মুখ ও মুখগহ্বরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত টিস্যু বা এখানে আলসার অথবা ঘা অথবা ক্ষত এরকম বিভিন্ন রোগীদের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি যে রোগগুলো সেগুলো হচ্ছে কোনো একটা সামান্য একটা ক্ষত নিয়ে আসেন অথবা দেখা যাচ্ছে মুখের ভেতরে জিহ্বাতে একটা ঘা অনেক দিন পর্যন্ত ঘাটা শুকাচ্ছে না। এগুলো সাধারণত বেশিরভাগ আমরা পেয়ে থাকি ডায়াবেটিক পেশেন্ট বা এইচআইভি কোনো পেশেন্ট যদি হয়ে থাকে অথবা ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট, বেশিরভাগ যেটা ডায়াবেটিক পেশেন্ট। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের বেলায় কিন্তু মুখের ভেতরে এই জিহ্বাগুলোতে ঘা সহজে শুকায় না এবং ডিলেইড হিলিং আমরা বলে থাকি। তার মানে কোনো ক্ষত বা কোনো ঘা হলে এটা সহজে শুকাতে চায় না। তো যে আলসারগুলো বা ঘাগুলো হচ্ছে এগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হয়, যেটা কিনা আপনারা অনেক সময় কোনো ইএনটি স্পেশালিস্টের কাছে যান, হয়তো দেখা যাচ্ছে কিছুদিন অ্যান্টিবায়োটিক্স অথবা দেখা যাচ্ছে অন্য কোনো মেডিসিন ইউজ করার পরেও সেগুলো সহজে মানে সলভ হচ্ছে না, তখন ওনারা হয়তো রেফার করেন একজন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন অথবা ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জনের কাছে, যে রেজিস্টার্ড ডেন্টাল সার্জন বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। তখন ওটা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন যে এটা কোন ধরনের আলসার। যদি ট্রমাটিক আলসার হয়ে থাকে, যে কোনো একটা ভাঙা দাঁত অথবা শার্প কোনো টুথ অথবা কোনো তার ডেঞ্চার ব্যবহার করেন, মানে আলগা দাঁত ব্যবহার করেন যেটা কিনা শার্প, এইটা যদি ঘষা খেতে খেতে তার কোনো জিহ্বার কোনো অংশ কেটে যায়, ক্ষয় হয় বা আলসারেশন হচ্ছে বা ঘা হচ্ছে, এইটাকে আমরা বলে থাকি ট্রমাটিক আলসার। এই যে ঘা, এই ঘাটা কিন্তু সহজে শুকায় না কোনো মেডিসিন দিয়ে। যে কারণে হচ্ছে সেই কারণটা আমাদের আগে আইডেন্টিফাই করা দরকার। যদি ভাঙা দাঁতের কারণে হয় তাহলে ভাঙা দাঁতটা আমরা সহজেই এটাকে শার্পেনিংটা গ্রাইন্ডিং করে দিতে পারি, স্মুথেনিং করতে পারি। আর যদি অন্য কোনো কারণ হয়ে থাকে, তার মানে সেটা যদি অন্য কোনো লিউকোপ্লাকিয়া অথবা তার লাইকেন প্ল্যানাস অথবা অন্য কোনো ডিজিজ, যেই রোগগুলোর কারণে এই ঘাগুলো হয়, সেই রোগগুলোর কারণে যদি হয়ে থাকে, যিনি ডক্টর তিনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনাদেরকে মেডিসিন প্রেসক্রাইব করবেন, কোনো জেল ইউজ করতে বলতে পারেন। তখন এগুলো ব্যবহার করলে কিন্তু সহজেই এগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কিন্তু যদি আপনারা এটাও ইগনোর করেন অনেক দিন পর্যন্ত, দেখা যাচ্ছে যে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর বার্নিং মাউথ সিনড্রোম, মানে খেতে গেলে জ্বালা পোড়া হয়, হয়তো দেখা যাচ্ছে যে সামান্য কোনো মাউথওয়াশ ইউজ করেন বা ফার্মেসিতে গিয়ে কোনো একটা ঔষধ ব্যবহার করে সাময়িক ভালো থাকছেন, কিন্তু 2 বছর 5 বছর পরে যখন এটা অনেক বেশি ক্ষয়, অনেক বেশি ঘা হয়ে যাচ্ছে, তখন আপনারা একজন ডক্টরের কাছে যখন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন বা ডেন্টাল সার্জনের কাছে আসছেন, তখন আমরা ওরাল ক্যান্সার রূপে এটাকে পেয়ে থাকি। যেটা কিনা ওরাল ক্যান্সার, এটাকে প্রিভেনশন করা পসিবল ছিল যদি আপনারা শুরুতেই আসতেন। তো মুখের এই সামান্য ঘা থেকে কিন্তু ওরাল ক্যান্সার হতে পারে, মুখের ক্যান্সার হতে পারে, এবং এই ক্যান্সার অনেক বেশি ফ্যাটাল হতে পারে, মানে এটা মৃত্যুর কারণ হতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, যেইটা কিন্তু বড় কোনো ক্যান্সার। এবং এই ক্যান্সারগুলো আমরা যদি আগে আর্লি ডায়াগনোসিস করতে পারি, খুব সহজে এই ক্যান্সারগুলো থেকে আমরা রোগীদেরকে ভালো রাখতে পারি। আর আরেকটা হচ্ছে যে এই বিভিন্ন কিছু, এই ক্যান্সার বা ঘা এটা ছাড়াও এমন হতে পারে যে কোনো হাড় ভেঙে গেল, মুখের ভেতরে কোনো চোয়ালের হাড় ভেঙে গেছে, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে। দেখা যাচ্ছে যে হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করতে পারেন, অথবা ফল ফ্রম হাইট আমরা বলে থাকি, গাছ থেকে পড়ে গিয়ে হতে পারে, অথবা কোনো গ্রামে বা মারামারি অথবা কোনো একটা কিছু কারণে তার ফ্র্যাকচার হয়ে গেল চোয়ালের হাড়, উপরের চোয়াল বা নিচের চোয়াল, ম্যাক্সিলা বা ম্যান্ডিবল, যদি হাড় ভেঙে যায় তাহলে এই চোয়ালের হাড় বা ফ্র্যাকচার হলে সেক্ষেত্রে ম্যাক্সিলোফেশিয়াল সার্জনদের কাছে আসলে সহজেই এটাকে আমরা চোয়ালের হাড় জোড়া লাগিয়ে বিভিন্ন ট্রিটমেন্ট করতে পারি, ফ্র্যাকচারটাকে আমরা রিপেয়ার করে দিতে পারি। এখানে মিনি প্লেট, স্ক্রু অনেক সময় বসাতে হতে পারে, বিভিন্ন কিছু ট্রিটমেন্ট আছে, খুব সহজ চিকিৎসা। এগুলো চিকিৎসার মাধ্যমে যদি অনেক ভেঙে চুরেও যায়, কিন্তু সেগুলোকে সহজে আমরা অপারেশনের মাধ্যমে আবার আগের মতো স্বাভাবিক ন্যাচারাল লুক, ন্যাচারাল ফাংশনিং সব কিছুকেই আমরা ফেরত আনতে পারি।